আর বড় ভাই দীর্ঘদিন বিদেশ আছি, অসুখে আছি, অসহায় রই। ইবল যার ভাই বহুত দিন পর্যন্ত মানে কষ্ট কর এই এনে ফানি টানি এনে এনে বহুত দিন মানে অসহায় গিয়ে শফিউল আলম ভাইয়ের পক্ষ থেকে একখান গড় পাই ওর পরিবারের লাইব্রেরিয়ার সমস্ত ব্যাগুন লাইব্রেরিয়ার আমি দোয়া করি। ফটিকছড়ির সুন্দরপুরে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঘর নির্মাণ। 1 জুলাই মঙ্গলবার সকালে সুন্দরপুর 2 নং ওয়ার্ড টাইগার ক্লাব সংলগ্নে বাবুল নামের এক সুবিধাবঞ্চিত মানুষকে একটি সেমি পাকা ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেন ওমান প্রবাসী শফিউল আলম। ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডাক্তার জয়নাল আবেদিন মুহুরী, মাওলানা আজিজুল করিম, মাস্টার মোহাম্মদ আমানুল হক সহ বিভিন্ন গুণীজন। তারা বলেন, শফিউল আলমের মতো সমাজের বিত্তবান মানুষেরা যদি এভাবেই মানবিক কাজে এগিয়ে আসেন তাহলে ফটিকছড়িতে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করা সম্ভব। আমাদের সুন্দরপুরের 2 নম্বর ওয়ার্ড আজিমপুর টাইগার ক্লাবের অন্তর্গত আমাদের এক ভাই, হতদরিদ্র এক ভাই, আমাদের শাহাবুদ্দিন দুলাল ভাই, বাবুল ভাই, ওনার একটি ঘর নির্মাণ করার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কিছুদিন আগে। তো এই ঘরটা নির্মাণ করার জন্য একান্তভাবে উদ্যোগ নিয়েছেন আমাদের এই সুন্দরপুর ছোট ইউনিয়নের কৃতি সন্তান জনাব আলহাজ শফিউল আলম সাহেব। উনি ওমানে বসবাসরত আছেন। উনি ওমানে থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ উনি সুন্দরপুরের মধ্যে বিশেষ করে ফটিকছড়িতে উনি অনেকগুলো কাজ করে যাচ্ছেন। তার মধ্যে একটা হচ্ছে ঘর নির্মাণ। তো সুন্দরপুরের ওয়ার্ড বি ওয়ার্ড সি ওয়ার্ডের মধ্যে উনি 3টি ঘর নির্মাণ করবার একটা প্রতিশ্রুতি দিয়েছেন। তারই ধারাবাহিকতায় 1 নম্বরেও 2টা ঘর অলরেডি নির্মাণ করে ফেলেছেন। 2 নম্বর ওয়ার্ডে এসে আমরা আরেকটা ঘর নির্মাণ কাজে হাত দিয়েছি, কাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ। কয়েক মাস পর ইনশাল্লাহ আমরা সি ওয়ার্ডেও আরেকটা ঘর নির্মাণ করব। শুধু ঘর নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, উনি রমজানে কিছু তোফা বিতরণ করেছেন। এই গত কোরবানের মধ্যেও কিছু মাংস, গরুর মাংস বিতরণ করেছেন। পাশাপাশি ফুল, কালবার্ড, মেয়েদের বিয়েতে আর্থিক অনুদান সহ যারা চিকিৎসা নিচ্ছেন তাদের আর্থিক অনুদান সহ বিভিন্ন স্তরে মানবিক কাজগুলো উনি আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তো সেজন্য আমি যারা আজকের এই ভিডিওটি দেখবেন সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো। আলহাজ শফিউল আলমের জন্য দোয়া চাইবো, ওনার পরিবারের জন্য দোয়া চাইবো। পাশাপাশি ওনার মতো ওনার থেকে দেখে যেন আরো যেন ভবিষ্যতে সমাজের ধন্যবান ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারাও যেন এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসেন। তো এই কাজগুলো যারা আছেন, যাদের সামর্থ্য রয়েছে, তারা এগিয়ে আসলে সুন্দরবাসী ভালো থাকবে, সুস্থ থাকবে, ফটিকছড়িবাসী সুস্থ থাকবে, ভালো থাকবে পুরো ফটিকছড়িবাসী। তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আপন আপন জায়গা থেকে যদি আমরা এই ধরনের মানবিক কাজগুলো আঞ্জাম দিতে পারি, আমাদের যারা ভাইরা, যারা অসহায় হতদরিদ্র পরিবার রয়েছে তাদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, হয়তো এটাই হতে পারে আমাদের কাল কিয়ামতের জন্য নাজাতের উসিলা। তো এই আমাদের সবগুলো হবে আমাদের লৌকিকতা নয়, মানে মানুষকে উৎসাহ প্রদানের জন্য, আল্লাহ রসুলের রেজামন্দি হাসিল করার জন্য, মানুষকে উৎসাহ প্রদানের জন্য যেন কাজগুলো হয়, লৌকিকতা নয়। এই কাজগুলো যেন আমাদের সকলের একনিষ্ঠভাবে কাজ করতে পারি, আঞ্জাম দিতে পারি, মানুষের দুস্থ পরিবারের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আলহাজ শফিউল আলম ওমান প্রবাসী একজন স্বনামধন্য সমাজসেবক। তার মহতি উদ্যোগে অসহায় ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের আবাসন সমস্যা সমাধানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার এই নিঃস্বার্থ প্রচেষ্টা বহু পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে এবং সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। তো ভাই দীর্ঘদিন বিদেশে আছেন, কিন্তু অসুখ বিসুখ বহুত দিন কষ্ট পায়। তো আমার আর শফিউল আজম ভাই, শফিউল আলম না, শফিউল আলম ভাই একান ঘর দিয়ে ওরে সেমি ফাঁকা সম্পূর্ণ খরচে। তো আমরা ভাই বরাত ব্যাকুনে এবং আমার ভাইয়ের ভক্ত আল্লাহ তার পরিবার দোয়া হায়ের করির, আল্লাহ যেন সহি সালামত রাখে, তার আশা পূর্ণ করে, যেন আরো অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করতে পারে, আল্লাহ তারা যেন এই কামিয়াব করে। তিনি বন্যা পরবর্তী সময়ে ত্রাণ প্রদান, কুরবানি মাংস বিতরণ, চাউল প্রদান, গরিব ও দুস্থ পরিবারের আর্থিক সহযোগিতা, অসহায় রোগীদের নগদ অর্থ প্রদান, বিভিন্ন পুল কালভার্ট নির্মাণ, মসজিদ মাদ্রাসা নির্মাণ সহ বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত রাখবেন। মানুষ যিনি কষ্টে আসছেন, ওনার এতদিন ধরে করছিল না, উনি অন্য ঘরে থাকতো, ওনাকে ঘরের ব্যবস্থা করে দিচ্ছেন শফিউল আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমি প্রথমে ওনাকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি।
এবং মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করছি যেন ওনাকে সুস্থ রাখেন এবং মানুষের জন্য কাজ করতে পারেন। তা আপনারা আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমানকে। আমান এসব কাজ আসলে অনেক দিন ধরে করছে এবং নিষ্ঠার সাথে নিঃস্বার্থভাবে। আমরা যখন বন্যা পরবর্তীতে এই ত্রাণ সামগ্রী দিয়েছিলাম আমি রোটারির পক্ষ থেকে, এবং এই পরবর্তীতে আমরা রোটারির পক্ষ থেকে 4টা এবং আমরা শহর রেখার চাইল্ড কেয়ার হসপিটালের পক্ষ থেকে 2টা ঘর পরিচালিত করে দিয়েছি। কিন্তু এত নিষ্ঠার সাথে এবং কম খরচের মধ্যে সে করেছে যে যার কারণে এই মানুষগুলো খুব শান্তির মধ্যে আছে। আজকে সে আরেকটা দায়িত্ব নিয়েছে। আমার এই দৃঢ় বিশ্বাস যে সে খুব ভালোভাবে কাজটা করবে এবং এই মানুষটার যে আশ্রয়স্থল সেটা সে নির্মাণ করে দেবে। যারা সহযোগিতা দিচ্ছ, শফিল আলম আল্লাহ শফিল আলম ফাউন্ডেশন, ডাক্তার কায়নাদ্দিন মহরি সাহেব এবং আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের যারা নবীনত পক্ষ থেকে আল্লাহ তোমার থাকে তারপর কবুল করে আল্লাহ এই ঘরের মধ্যে বরকত সুকুনত একদিনের সাথে বসবাস করার তৌফিক দান করে, আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ যারা অসহায় অসুস্থ আছে তাদেরকে সেবা দান করে আল্লাহ, যারা ক্ষুদ্র আছে ক্ষুদ্র থেকে মুক্তি দান করে আল্লাহ। আল্লাহ বিবস্ত্রা যারা থেকে তাদেরকে বস্ত্র দেওয়ার তৌফিক দান করে আল্লাহ। যারা আল্লাহ ঘরের মধ্যে সংকট আছে তাদেরকে ঘর দেওয়ার তৌফিক দান করে আল্লাহ। যারা ঘর পেয়েছেন আল্লাহ তাদের শুকরিয়াকে তুমি কবুল করে আল্লাহ।